সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব উচ্চারণের একটি সূত্র নিয়ে। উচ্চারণের সূত্র যুক্তাক্ষরের সূত্র। যুক্ত অক্ষর এটা কখনো শব্দের প্রথমে বসে, আবার কখনো শব্দের মধ্যে বা শেষে বসে। এক এক সময় এক এক ধরনের উচ্চারণ হয়ে থাকে। যুক্তাক্ষর যদি কোনো শব্দের বানানি প্রথম বা আদিতে বসে, তাহলে যুক্তক্ষ এর পরিবর্তে শুধু খ হবে। যেমন ক্ষমা একটি শব্দ, যুক্তক্ষ প্রথমে বসেছে, তাহলে উচ্চারণ হবে যুক্তক্ষর পরিবর্তে শুধু খ, ক্ষমা। এরকমভাবে ক্ষয়, ক্ষমতা, শুধু খ দিয়ে উচ্চারণ লিখতে হবে। 2 নম্বর নিয়ম, যুক্তক্ষ যদি কোনো শব্দের বানানে মধ্যে অথবা শেষে বসে, তাহলে উচ্চারণে ক খ একসঙ্গে হবে, যুক্তাক্ষর পরিবর্তে ক খ হবে। যেমন শিক্ষক, যুক্তাক্ষ মধ্যে, শব্দের মধ্যে, তাহলে মধ্যে থাকলে এই যুক্তাক্ষর পরিবর্তে ক এবং খ একসাথে হবে, ক এবং খ যুক্তাক্ষর পরিবর্তে শিক্ষক। এরকমভাবে শিক্ষা অথবা অক্ষ, অক্ষ শব্দের শেষে যুক্তক্ষ, তাহলে শেষে হলেও ক এবং খ হবে। এখানে অটা ও হয়ে গেছে এবং শেষের যে যুক্তক্ষর শেষে একটা ও ছিল, ওকার হয়েছে, আর যুক্তক্ষর পরিবর্তে ক আর খ। ধন্যবাদ সবাইকে।